আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা এসেছিল যশোর বোর্ড 2023 সালে। আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, ক নাম্বার প্রশ্নে বলতেছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। দেখো, অন্তর্বৃত্ত অঙ্কনটা কিন্তু খুব একটা সহজ জিনিস না। এটা আসলে 2 মার্কের জন্য দেওয়া অনেকটা জুলুমের মতো হয়ে যায়, কারণ এটা আসলে আসে 4 মার্কের জন্য। তো সেখানে বর্ণনা দেওয়া লাগে, যদিও এখানে বর্ণনা দেওয়া লাগে না, তবে আমাদের সময় বেশি যায় তো চিত্র আঁকতে, বর্ণনা দিতে তার সময় যায় না। তো যাই, কি আর করার, যেহেতু আসছে আমরা অ্যান্সার করতে হবে। তো প্রথমে দেখো, এখানে কিন্তু যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত বলা নাই, 4 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ। তার মানে তোমাকে আগে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, তারপরে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। ব্যাপারটা আর কি এরকম। তো চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি। আমরা যদি এটা অঙ্কন করতে যাই, যে দেখো কত বড় এক চিত্র, এটা নাকি মাত্র 2 মার্ক। কি আর করার, আমরা অঙ্কন করি। তো প্রথমে তোমাকে 4 সেন্টিমিটার একটা রেখা নিতে হবে, সেজন্য তোমাকে স্কেল নিতে হবে আর কম্পাসও নেওয়া লাগবে। এখানে আমরা প্রথমে 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিলাম, এই 0 থেকে 4 পর্যন্ত। এটা হচ্ছে 4 সেন্টিমিটার একটা রেখা। এটার নাম আমরা দিয়ে দিলাম, মনে করো যে এ। এখন এই এর সমান করে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো কিভাবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে, দেখো, সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করতে হয়, তোমাকে এই 4 সেন্টিমিটারের সমান একটা রেখা তুমি এখানে অঙ্কন করতে। এটা কয়েকভাবে অঙ্কন করা যায়। অনেকেই হচ্ছে তোমার এরকম বড় একটা রেখা নেয়, তারপর এখান থেকে এই এর সমান করে কেটে নেয়। তা আমরা এইভাবেই করি, বা হচ্ছে বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এখানে প্রথমে সরাসরি 4 সেন্টিমিটার রেখাটা, অর্থাৎ এর সমান একটা রেখা নিয়ে ফেললো, সেই রেখাটার নাম হচ্ছে, এই যে 4 সেন্টিমিটার একটা রেখা নিয়ে ফেললো, এই রেখাটার নাম দিয়ে দিল বিসি। তার মানে এটা কার সমান? এটা কিন্তু এই যে যে এ আছে, এই এ এর সমান করে নিয়ে ফেলছে। এর পরবর্তীতে এই বি কে কেন্দ্র করে আবারও এ এর সমান মাপ নিব। এ মানে কি, এই বিসিটাই তো এ এর মাপ, 4 সেন্টিমিটার, তাই না? তো এই বিসি এর সমান মাপ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। তারপরে হচ্ছে এই নিচে, এই নিচে না, এই সি তে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবে, শেষ। এবং এই বৃত্তচাপ দুইটা পরস্পর এই বিন্দুতে ছেদ করবে। এবার তুমি জাস্ট এই এ এর সাথে, এই যে যে এ আছে, এই এ এর সাথে বি কে যোগ করে দাও, এবং এই এর সাথে সি কে যোগ করে দাও। ঠিক আছে, এর সাথে বি কে যোগ করে দাও, এর সাথে সি কে যোগ করে দাও, এই যে এর সাথে সি কে যোগ করে দাও। ওকে, তাহলে এ বি সি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু এ এ এ। এখন এই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে। দেখো, অন্তর্বৃত্ত আঁকতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমেই এখানে এই বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণের অর্ধেক, অর্থাৎ সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে আমরা বি কোণের অর্ধেক আঁকি। বি কোণের অর্ধেক আঁকতে হলে এই বি তে কেন্দ্র করে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, মানে একটা কোণ অঙ্কন করবা। এবার এই কোণটাকে অর্ধেক করবে। এই কোণটাকে অর্ধেক করতে হলে কোণটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে, কোণটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এবং এই কোণটা যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, এই যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, এবার আমরা এই বি এর সাথে এই বরাবর এই কোণটা অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, এই যে বরাবর কোণটা অঙ্কন করে ফেলবো। এটার নাম তুমি দিতে পারো, মনে করো বি এন। ঠিক আছে, আবার তুমি এই সি কোণটাকেও সেম ভাবে অর্ধেক করে ফেলবা। দেখো, আমি সি কোণটাকে অর্ধেক করে ফেলি। এই সি কোণটা যে কোনো মাপে কোণটা আঁকবা। এটা যে এটা সমান হইতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো মাপে হইতে পারে। নেওয়ার পরে এবার এই কোণটাকে অর্ধেক করব। কোণটা শুরু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো এটার আনুমানিক অর্ধেক এতটুক, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এবং কোণটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। শেষ। এবার জাস্ট সি এর সাথে এটা যোগ করে দিব। এই যে সি এর সাথে এটাকে আমরা স্কেল বসিয়ে, ঠিক আছে, আমরা এখানে স্কেল দিয়ে যোগ করবা তোমরা। তো স্কেল বসিয়ে এই যে এইভাবে যোগ করে দেবে। এটার নাম দিলাম আমরা, মনে করো যে সিএন। এই সিএম আর সিএন পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও। আচ্ছা, এখন এই ও থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। ও থেকে বিসি বাহুটার উপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব মানে এরকম একটা সোজাসুজি লম্ব। এখন এই লম্ব আঁকতে গেলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ও তে কেন্দ্র করে
এই ও তে কেন্দ্র করে তোমাকে এই যে ও তে কেন্দ্র করে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন যে বৃত্তচাপটা অঙ্কন করলা, এই বৃত্তচাপ তুমি দেখবা বিসি বাহুকে দুইটা জায়গায় ছেদ করে। এই যে দেখো এখানে এক জায়গায় বিসি বাহুকে ছেদ করছে, এখানে আরেক জায়গায় ছেদ করছে। এখন যে দুইটা জায়গায় ছেদ করছে সেই দুইটা জায়গায় কেন্দ্র করে প্রথমে এই যে এখানে ছেদ করছে, এখানে কেন্দ্র করে এই রেখাটার অর্থাৎ যে দুইটা বিন্দুতে ছেদ করছে এটাকে এখন তুমি একটা রেখা কল্পনা করো এতটুকু। তো এই রেখার অর্ধেকের থেকে বেশি মাপ নিবা, নিয়ে এই নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং দ্বিতীয় যে জায়গায় ছেদ করছে একই মাপে সেখানে কেন্দ্র করে, দ্বিতীয় যেখানে ছেদ করলো সেখানে একই মাপে ওইখানে কেন্দ্র করে, যে এখানে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখন এটা ছেদ করে নাই, সেজন্য তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি এই বরাবর আবার এটাকে একটু বর্ধিত করে দাও, শেষ, তাহলে ছেদ হয়ে যাবে। ওকে, এখন স্কেল দিয়ে তুমি হচ্ছে যে কাজটা করতে হবে, স্কেল দিয়ে তুমি এটাকে একদম সোজাসুজি রাখতে হবে। কার সাথে? এই ও এর সাথে, আর এই বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু, এই ও আর এই বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বরাবর রেখে আমরা এখানে সোজা একটা দাগ টানবো। এটার নাম দিলাম আমরা, মনে করো যে ওডি। কি নাম দিবে এটার নাম দিলাম ওডি, ও ডি। এখন আমাদের মেইন কাজ, যেটা সর্বশেষ কাজ, সেটা হচ্ছে এখন এই ও তে কেন্দ্র করে, ও তে কেন্দ্র করে এই ও ডি এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে এমন একটা বৃত্ত আঁকবো যেটা এই তিনটা বাহুকে স্পর্শ করে, না হলে কিন্তু চিত্র হবে না। সো তিনটা বাহুকে স্পর্শ করতে হবে। দেখো এই যে এখান থেকে এখান পর্যন্ত মাপ নিব আমরা, এই যে নিয়ে এই যে এটাকে স্পর্শ করতে হবে, এটাকে স্পর্শ করতে হবে, এটাকে স্পর্শ, তিনটাকে স্পর্শ করতে হবে, তাহলে আমাদের চিত্রটা হবে। তাহলে আমরা এখানে অ্যাকুরেট মাপটা নিই, এই যে অ্যাকুরেট মাপ নিয়ে নাও। এখন আমরা বৃত্তটা আঁকলাম, দেখো এটা কি স্পর্শ করছে, এই যে দেখো এটাকেও স্পর্শ করছে, এই যে এটা দেখছো কেন্দ্র থেকে। এখন আমরা দেখলাম যে হ্যাঁ তিনটা বাহুকে স্পর্শ করছে, তার মানে এই যে যে বৃত্তটা আঁকলাম এটা কিন্তু ত্রিভুজের অন্তরে, এই জন্য এটাকে বলবো আমরা অন্তর্বৃত্ত। আর যদি পরিবেষ্টন করে চারপাশে থাকে তাহলে সেটাকে বলা হয় পরিবৃত্ত, আর বাইরে হলে সেটা হয় বহির্বৃত্ত। এটা অষ্টম অধ্যায়ের একটা সম্পাদ্য, ক নাম্বারে দিয়ে দিছে 2 মার্কের জন্য, হয়ে গেল। যেটা এখন লিখবা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হচ্ছে এই বিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে এই যে এটাই করা হয়েছে, এটা আশা করি তোমরা ক্লিয়ার। এবার আমরা যে কাজ করব, খ নাম্বার প্রশ্নে চলে যাব। ক নাম্বার শেষ, এখানে ক নাম্বারে কিন্তু কোনো বর্ণনা দিতে হবে না, এটা যেন মাথায় থাকে। খ নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, কি কি কোণ? একটা হচ্ছে আমাদের এক্স কোণ, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। আচ্ছা, এবং ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত? ত্রিভুজের দুইটা কোণ এবং ত্রিভুজটির পরিসীমা হচ্ছে a প্লাস বি, অর্থাৎ a আর b কে যোগ করলে যত হয়, a আর b কে যোগ করলে 10 হয়, তার মানে পরিসীমা হচ্ছে 10। তার মানে দুইটা কোণ, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 60, আর পরিসীমা হচ্ছে 10। a প্লাস b মানে হচ্ছে 7 যোগ 3 সমান 10। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো চলো আমরা এই ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি। আমরা এই ত্রিভুজটা, এই যে দেখো দুইটা কোণ আর পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা আসছে আমাদের বরিশাল বোর্ড 2025 সালে, সেখানেও ডিটেইলে দেখিয়ে দিয়েছি। আমি এখানে একটু দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো প্রথমে আমরা 10 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে। প্রথমে কি করতে হবে? 10 সেন্টিমিটার। তো মনে করো এটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা রেখা, যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা রেখা, ধরে নিলাম আমরা 10 সেন্টিমিটার রেখা। এরপরে দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণের মান কত কত বলা আছে? 50 আর 60। তো চাঁদা দিয়ে তুমি এটা 50 ডিগ্রি অঙ্কন করতে পারো, এটা মনে করো 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো একটা এক্স কোণ, একটা হচ্ছে ওয়াই কোণ। এক্স কোণ 50 ডিগ্রি আর ওয়াই কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করব? পরিসীমাকে আমরা প্রকাশ করলাম পি দিয়ে, ঠিক আছে? পরিসীমা হচ্ছে পি। আচ্ছা, পি। এবার তুমি প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করো। এই যে দেখো, প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করো, করলাম। এই রেখাটার নাম দিলাম, মনে করো কি দেওয়া যায়, মনে করো যে ডি ই। এখন এই ডিই থেকে আমরা এই যে পরিসীমা পি আছে, এই পি এর সমান মাপ নিব, পেন্সিল কম্পাস দিয়ে পি এর সমান মাপ নিয়ে এই ডিই থেকে আমরা কেটে নিব হচ্ছে মনে করো ডিএফ। আচ্ছা, কাটলাম। এবার এই ডি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো।
এই যে এই এক্স কোণটা যতটুক ঠিক সেম মাপে এখানে একটা কোণ আঁকবো, এটার পরিধি যতটুক সেম মাপে পরিধিটা কাটবো, এরপর জাস্ট এটার সাথে এটা এভাবে যোগ করে দিব, এটার নাম দিলাম আমরা ডিএম। আচ্ছা, এবার ওয়াই তে এখানে যে কোণটা আছে এই ওয়াই কোণের সমান করে এফ এ কেন্দ্র করে এখানে একটা কোণ আঁকবো, এই যে কোণ আঁকবো, এরপর এটার পরিধি যতটুক পরিধির সমান কেটে নিয়ে আমরা এই এফ এর সাথে এটা যুক্ত করে দিই, এটার নাম আমরা ডিএন দিলাম। তাহলে দুইটা কোণ আঁকলাম, এক্স কোণের সমান করে এফ ডি এম কোণ এবং ওয়াই কোণের সমান করে ডি এফ এন কোণ অঙ্কন করলাম। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই দুইটা কোণের অর্ধেক করে ফেলবো। কোণকে কিভাবে অর্ধেক করে, এই যে এখানে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ, ওই যে আমরা ক নাম্বারে দেখছিলাম কোণকে অর্ধেক করে, সেম মাপে এখানে আবার কাটবো, এরপর জাস্ট এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে। আবার সেম ভাবে এখানেও আমরা এটার অর্ধেক করব, অর্ধেক করে এটার সাথে এটা যোগ করলে অর্ধেক হয়ে যাবে। এখন সর্বশেষ কাজ, এই যে নিচে যে কোণটা দেখতে পাচ্ছ এই যে এতটুক, এই কোণটার সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব, এটার নাম দিলাম আমরা এ, আর এটার নাম দিলাম ডিপি, এটার নাম দিলাম এফ কিউ। ওকে, এখন এই যে কোণটা, এই কোণটা প্রথমে এই মাপ নিয়ে আমরা এতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এরপর এটার পরিধির সমান করে কেটে এই যেভাবে যোগ করব, বি বিন্দুতে এটা ছেদ করবে। আবার এখানে দেখো এটার পরিধির সমান করে এখানে কেন্দ্র করে এখানে একটা দাগ দিব, এরপর মাপ নিব কিন্তু এতটুকু, যে এই কোণটা অর্থাৎ ডিএফ কিউ, আমরা এই কোণটার মাপ নিচ্ছি, এই এতটুকু মাপ নিয়ে কেটে নিব, নিয়ে এরপর এটার সাথে এটা যোগ করে দিব, এটা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, কারণ এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। পরিসীমা আর দুই কোণ দেওয়া থাকলে ত্রিভুজটা এভাবে নির্ণয় করে, যেটা হচ্ছে আমাদের সম্পাদ্য 3। আর এটা যদি তোমার মনে হয় যে না ভাই এটা আপনি হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে ধরে ধরে করাই দেন, তাহলে তুমি বরিশাল বোর্ড 25 সালের সৃজনশীল প্রশ্ন দেখতে পারো আমাদের ইজি ম্যাথ বই থেকে, তাহলেই কিন্তু ওইটা জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে ফেলো, তাহলে হয়ে যাবে। ওকে, খ নাম্বার প্রশ্নটা শেষ। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, গ নাম্বার প্রশ্নে ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে। কি, এ ও বি যথাক্রমে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ এত এত। তার মানে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু দিয়েছে, কি কি, সেটা হচ্ছে এ আর বি, অর্থাৎ 3 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। আচ্ছা, আর বৃহত্তর বাহু যেটা 7 সেন্টিমিটার বাহু যেটা, সে বাহুর সাথে দুইটা কোণ দিছে, সে একটা কোণের মান হচ্ছে এক্স মাইনাস 5, এক্স কোণের মান 50, মানে 50 থেকে 5 বিয়োগ করলে কত, 45 ডিগ্রি, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস 5 মানে 55 ডিগ্রি, 60 থেকে 5 বিয়োগ করলে। তাহলে দুইটা সমান্তরাল বাহু আর দুইটা কোণ দেওয়া আছে, আমাদের ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। তো তার আগে আমি তোমাদেরকে একটু ট্রাপিজিয়াম দেখতে কেমন হয় সেটা আমি তোমাদের একটু বলে রাখি। এই ট্রাপিজিয়ামের চিত্রটা দেখতে এইরকম টাইপের হবে আর কি, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে মনে করো 3 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। এখন এই বৃহত্তর বাহু যেটা, এই বৃহত্তর বাহুর সাথে যে দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা কোণের মান দেওয়া আছে, একটা হচ্ছে 55 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি, এরকম। তো চিত্রটা আর কি এইরকম টাইপের হবে অনেকটা। তো সমস্যা নাই, আমরা এটা একদম পেন্সিল কম্পাস দিয়ে হুবহু আঁকার চেষ্টা করব। দেখো প্রথমেই আমরা যে দুইটা বাহু দেওয়া আছে এ বি, ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু 3 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, সেই দুইটা মান নিয়ে ফেলি। তাহলে এখানে আমরা স্কেল নিয়ে আসি, এই যে এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। এরপর দুইটা কোণ দেওয়া আছে, একটা কোণের মান হচ্ছে x-5 আর একটা কোণের মান y-5, আর একটা 50-5 মানে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। একটা দাগ দিব, চাঁদা ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলবো। চাঁদা নিয়ে আসলাম, চাঁদার একদম এই মাঝখানের বিন্দুটা এইখানে থাকবে। এইখানে যদি আমরা এনে রাখি 0 বরাবর, তাহলে এই যে 0, 10, 20, 30, 40 আর 50 মাঝখানে 45, ঠিক আছে? 45 বরাবর তুমি এখানে একটা বিন্দু দিয়ে দাও। ওকে, এবার জাস্ট স্কেল দিয়ে তুমি এটার সাথে এটা এইভাবে যুক্ত করে দাও, শেষ। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা কিন্তু আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এবার আসো আমরা 55 ডিগ্রি অঙ্কন করব। তো সেম ভাবে তুমি এখানে একটা দাগ দিবা, তার পরবর্তীতে হচ্ছে চাঁদা ব্যবহার করে এই যে এখানে কেন্দ্র করে চাঁদাটা এখানে রেখে এবার হচ্ছে 50 আর 60 এর মাঝখানে এই বিন্দুটা, এখানে একটা বিন্দু দাও 50 আর 60 এর মাঝখানে। ওকে, তাহলে এই বরাবর যোগ করলে 55 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে
একটা কোণ, এটার নাম আমরা দিলাম মনে করো কি কোণ দিতে পারি, এটার নাম দিলাম পি কোণ, এটার নাম কিউ কোণ, তোমার ইচ্ছা তুমি নাম এক্স আর ওয়াই দেওয়া যাবে না, কারণ এক্স তো ছিল আমাদের 50 ডিগ্রি, বাট এটা তো 50 না, এটা 45, এটা হচ্ছে 60। আচ্ছা যাই হোক, এখন আসো আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করা শুরু করি। তো ট্রাপিজিয়ামটা যদি অঙ্কন করতে যাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোনো মাপে আমরা আগে এখানে একটা রেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে? সো রেখা এখানে আমরা একটা অঙ্কন করি, একটু বড় সড়ো লাগবে না, এই বি থেকে একটু বড় হইতে হবে আর কি। যাই হোক, তো আমরা এখানে একটা রেখা অঙ্কন করলাম, এই রেখাটার নাম দিলাম আমরা মনে করো যে বি ই, ঠিক আছে? এই বিই রেখা থেকে ওই যে বৃহত্তর বাহু যেটা, এই বৃহত্তর বাহুর সমান একটা মাপ নিব, ঠিক আছে? এই বৃহত্তর বাহুটার সমান মাপ নিবে, এই যে বৃহত্তর বাহু এইখান থেকে এইখান পর্যন্ত এই বৃহত্তর বাহুর সমান মাপ নিব। মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব, এই যে বি তে কেন্দ্র করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব, কোণটার নাম হচ্ছে বিসি, ঠিক আছে? অঙ্কন করার পরে এখন তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আমাদের দুইটা বিন্দু আছে, বি বিন্দু আর সি বিন্দু, অর্থাৎ এই যে দেখো এই বি বিন্দু আর সি বিন্দু, এই দুইটা বিন্দুতে দুইটা কোণ আঁকবো, বি বিন্দুতে পি কোণ বা কিউ কোণ, সি বিন্দুতে পি কোণ বা কিউ কোণ, অর্থাৎ এখানে পি আঁকলে এখানে কিউ, এখানে কিউ আঁকলে এখানে পি, তোমার ইচ্ছা তুমি যেখানে যেটা আঁকতে মন চায়, কোনো প্রবলেম নাই। আমরা যদি আমাদের চিত্রটার মধ্যে দেখি তারা কিভাবে আঁকছে, তারা এখানে হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে ওইখানে এম এন ধরছে আর কি। সো ছোটটা আঁকছে হচ্ছে এখানে, তো আমরাও সেম কাজই করি, সমস্যা নাই। এই যে 45 ডিগ্রি যেটা পি কোণ, সেই কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটা কোণ আঁকবো। তো কিভাবে আঁকে দেখো, এই পি তে কেন্দ্র করে এখানে একটা কোণ অঙ্কন করলাম, এবার ঠিক একই মাপে আমরা এই বি তে কেন্দ্র করব, বি তে কেন্দ্র করে এখানে একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে? এবার হচ্ছে এটার পরিধি কতটুকু, সেই পরিধির সমান মাপ নেব, এই যে পরিধি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পরিধি, এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এখানে বসে এটা কেটে নিব। ওকে, এটা এখানে কেটে নিলাম। এবার জাস্ট এই বি এর সাথে এটা যোগ করে ফেলবো, এই বি থেকে এই বরাবর করে এটা আমরা এখানে যোগ করে ফেলবো। ওকে, তো এটার নাম আমরা কি দিব, এটার নাম দিলাম মনে করো কি বিএল। ওকে, আচ্ছা এটা দিলাম। এবার ওই সি তে, এই যে সি, এই সি এর মধ্যে আমরা একটা কোণ অঙ্কন করব, এটা কিউ কোণের সমান করে। তাহলে প্রথমে এই কিউ তে গিয়ে কিউ এর মাপ নিব আমরা, যে কোনো মাপে এখানে একটা কোণ অঙ্কন করব, এই যে কোণ অঙ্কন করলাম। এবার ঠিক একই মাপে এই সি তে কেন্দ্র করে কোণ অঙ্কন করলাম, ঠিক আছে? এবার এই কোণটার পরিধি কতটুকু সেই মাপ নিব আমরা, এটা এখানে কেটে নিলাম। নেওয়ার পর এবার জাস্ট সি এর সাথে এটা যোগ করে দিব। ওকে, যোগ করে দিলাম। এটা নাম দিলাম মনে করো সি, কি দিতে পারে বলো তো, সি জেড, দিলাম সি জেড। আচ্ছা, এবার ওই যে আমাদের ছোট বাহুটা আছে, এই ছোট বাহুটা যদিও উপরে হবে, বাট তোমাকে আগে এই ছোট বাহুর মাপ নিতে হবে। এই ছোট বাহুটা হচ্ছে এই যে 4 সেন্টিমিটার যে বাহুটা, এই যে এইটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু, এই 4 সেন্টিমিটারের মাপ নিয়ে তুমি হচ্ছে এইখানে এই যে বি তে কেন্দ্র করে এই বিসি বাহু থেকে, এই যে বি তে কেন্দ্র করে বিসি বাহুতে এখানে তুমি একটা রেখা কেটে নিবা, একটা বৃত্ত, এটার নাম দিলাম মনে করো বি, কি দেওয়া যায় মনে করো বি পি দিলাম, ঠিক আছে? পি কোথাও দিই না, বিপি দিলাম। কার সমান করে, এই এর সমান করে এখানে বিপি অংশ কেটে নিতে হবে। আচ্ছা, এরপর এই যে বিএল রেখাটা, এটা সমান্তরাল একটা রেখা, এখানেও এই যে যেমন এটা যেভাবে আছে ঠিক সেম ভাবে এখানে একটা রেখা অঙ্কন করতে হবে। এটাকে বলা হয় বিএল এর সমান্তরাল একটা রেখা। এই যে যেমন এখানে দেখো, এই যে এখানে যদি আমরা চিত্রটা দেখি, এই যে দেখো এ ওয়াই এর সমান্তরাল রেখা ইসি অঙ্কন করতে হবে, এরকম আর কি। তো চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি। কিভাবে সমান্তরাল রেখা অঙ্কন করে, সমান্তরাল রেখা অঙ্কন করার নিয়ম হচ্ছে এখানে যে কোণটা আছে ঠিক সেম ভাবে এখানে ওই কোণটা আঁকলে সমান্তরাল হয়ে যাবে। তাহলে এখানে কোণটার মাপ নিব আমরা, এই যে এটার এই কোণটার মাপ নিয়ে, এই যে এই কোণটার মাপ নিয়ে আমরা হচ্ছে এই পি বিন্দুতে এখানে হচ্ছে আমরা এই কোণটা অঙ্কন করব। ওকে, দিলাম। এরপরে এই কোণটার পরিধি কতটুকু, সেই পরিধির সমান মাপ নিতে হবে। এই কোণটার পরিধি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এই পরিধির সমান মাপ নিয়ে আমরা হচ্ছে এইখানে রেখে এটা কেটে নিব। ওকে, এবার জাস্ট এটা যোগ করে দিবে, এই পি থেকে, এই যে পি থেকে বরাবর এটা যোগ করে নিব। ওকে, তাহলে এখানে আমরা যে সমান্তরাল রেখাটা আঁকলাম সেটা হচ্ছে
এই সিজেড কে এই যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম দিলাম আমরা ডি। ঠিক আছে, এই বিন্দুটার নাম আমরা দিব ডি। আচ্ছা, তাহলে এখন আরেকটা সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে রেখা আছে সিবি, এই সিবি রেখার একটা সমান্তরাল রেখা এখানে আঁকতে হবে ডিএ। তো কিভাবে আঁকবো এটা? দেখো, এটা আঁকতে হলে তোমাকে এখানে যে কোণটা আছে, এই যে এখানে যে কোণটা আছে, এই সেম কোণটা ডি এর এই উপর থেকে, ডি তে কেন্দ্র করে উপর থেকে আঁকতে হবে, তাহলে সমান্তরাল রেখা হবে। তাহলে কিভাবে আঁকবো? এই যে দেখো, এই সি তে কেন্দ্র করে এই কোণটার মাপ নিবে, কোণটার মাপ এখান থেকে এতটুকু পর্যন্ত। এই কোণটার মাপ নিয়ে তুমি এই ডি তে কেন্দ্র করে এখানে তুমি কোণটা অঙ্কন করলা। আচ্ছা, এবার এই কোণটার পরিধি কতটুকু, সেই পরিধির সমান মাপ নাও। এই কোণটার পরিধি হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কোণটার পরিধি। এখন এই পরিধির সমান মাপ নিয়ে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো, শেষ। এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। এই স্কেলটা নিয়ে এসে এই বরাবর রাখো, বরাবর রেখে জাস্ট এখানের সাথে এটা যোগ করে দাও, এবং এটা এখানে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এখন ভাই কোনটা আসলে আমাদের ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়ামটা হচ্ছে আমাদের এই যে, আমরা যদি খেয়াল করি এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এই দেখো এ বি সি ডি, এই যে এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা যদি একটু চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। বর্ণনাটা আমি এখানে বুঝাই দিচ্ছি, তাহলে অনেকে বর্ণনা দেখে নাও বুঝতে পারো, সেই জন্য বর্ণনাটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি সমান বি নেই। এই যে দেখো এ এক্স একটা রশ্মি, এই এক্স রশ্মি থেকে এই যে আমাদের প্রথমে যে বড় বাহুটা, এই বড় বাহুটা বি এর সমান করে এ বি কাটবো। এই যে দেখো বি এর সমান করে এ বি কাটবো। এবার এ বি রেখাংশের এই বিন্দুতে এম কোণের সমান করে, এই যে এ বি রেখাংশের এই বিন্দুতে এই যে 45 ডিগ্রি যেটা আছে এম কোণের সমান করে আমরা বি এ ওয়াই, যে বি এ ওয়াই এই কোণটা অঙ্কন করি। এই যে এই কোণটা অঙ্কন করছি। আবার বি বিন্দুতে এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে এন কোণের সমান করে আমরা এ বি জেড এই কোণটা অঙ্কন করি। এবার এ বি রেখাংশ থেকে এই যে আমাদের এ বি রেখাংশটা আছে, এই এ বি রেখাংশ থেকে এ এর সমান করে, এই যে এ এর সমান করে কি কাটবো? এ ই, এই যে এ ই কেটে নিলাম। আচ্ছা, তারপর ই বিন্দুতে, এই যে ই বিন্দুতে এই যে রেখাটা আঁকছি আমরা এ ওয়াই, এটা সমান্তরাল রেখা ইসি অঙ্কন করি। এই যে দেখো এখানে বলে দিছে ইসি কার সমান্তরাল? এ ওয়াই, অর্থাৎ এ ওয়াই সমান্তরাল ইসি আমরা আঁকবো, যেটা এই বিজেড রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এবার আবার এই যে সিডি সমান্তরাল রেখা আঁকবো। কার সমান্তরাল রেখা? এই বি এর সমান্তরাল রেখা। সমান্তরাল মানে দুইটা এমন ভাবে থাকবে যে তাদের মধ্যবর্তী গ্যাপটা সেম। তো এখন দেখো এই সিডি কার সমান্তরাল রেখা? এই বি এর সমান্তরাল। তো সমান্তরাল কিভাবে আঁকতে হয়? এই যে এই কোণটা সমান করে এখানে একটা, এই যে এইখানে একটা কোণ অঙ্কন করতে হয়, শেষ। তাহলে এটা সমান্তরাল রেখা হয়ে যায়, যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, অঙ্কন তো ধাপে ধাপে করাই দিয়েছি। তাহলে এই এ বি সি ডিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।